মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে ও দুটি এ কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শোগো প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে দেখি গেছেন এ ধরায় হবে না কারো দ্বারা নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায় আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায় শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে দুঃখ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায় নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায় জোরে বলুন তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর ওমর চলে নবীর ঘর তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে হে নবীর ঘর গিয়ে সে তা কাটবো মাথা দো জাহানের বাদশাহ শুনে কালাম হয়ে গোলাম শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝুঁকে নবীর পায় হবে না কারো দ্বারায় নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধারায় হবে না কারো দ্বারায় জোরে বলুন হবে হবে কি কালাম পড়েছেন আমাদের ঘরে তো কালামই তেলাওয়াত হয় না বাড়ির দরজায় যদি যাওয়া যায় তো সিরিয়ালের আওয়াজ শোনা যায় সিরিয়ালের আওয়াজ আর ওনাদের ঘরের দরজার কাছে গেলে আল্লাহর কালাম কোরআন মাজিদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় ইমাম হোসেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা মাথা নিয়ে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিয়েছেন আমার আশিক আল্লাহ কোরআন যেন ভুলো না জোরে বলুন না সুবহানাল্লাহ এটা কি হুজুর আদানটা একটু দেন দয়া করে 100 টাকা আপনাকে
হুজুর আজানটা একটু ধ্যান দয়া করি, 100 টাকা আপনাকে, নাকি এই কথাই তো সব নাকি? হুজুর আজানটা একটু দেন দয়া করে, 100 টাকা আপনাকে, কেমন লাগে? হুজুর আজানটা দেন। আরে নবীজি আখিরি জামানা উম্মত কি তারাইতে নবী দিল আওয়ানা উম্মত কি তারাইতে নবী দিল রব্বানা সৈয়দি আলম নবীজি आखिरी जमाना उम्मत की ताराइते नबी दिल रबाना नबी जी मोर नूरेर पुतुल সোহাগ করে নাম রাখিলেন এ মোহাম্মদ রসূল নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন এ মোহাম্মদ রসূল মাফ করি নিবেন নবী মাফ করি নিবেন নবী উম্মতের গুনাহ উম্মত কি তারাইতে নবী দিলের রওয়ানা আরো বেরোই নারী কত ছিল তারা আশা করি হইল গত আর বেরোই নারী কত ছিল তারা আশা করি ও গো হইল গত ধন্য হলেন যাকে পে ধন্য হলেন যাকে পে আম্মা আমিনা উম্মত কি তারাইতে নবী ও গো দিলেন রব্বানা সৈয়দি আলম নবীজি আখিরি জামানা উম্মত কি তারাইতে নবী দিলেন রব্বানা জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবী বলবেন চলো জান্নাতে হে বাবা কারুর কথা শোনা হবে না রাসূল আমার ছুটবেন হাসরের মাঠে কখনো মিজানের কাছে কখনো পুল সিরাতের কাছে কখনো আপনার জাহান্নামের গেটের কাছে কোথাও আমার উম্মত যেন জাহান্নামে না চলে যায় পুল সিরাত থেকে পড়ে না যায় নেকির পাল্লা যদি ওজনে কমে যায় জাহান্নামে নিয়ে যাবে হঠাৎ নবী আমার গিয়ে দেখবেন একজনকে টেনে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে হাতে তার বেড়ি দিয়েছে টানছে নিয়ে যাচ্ছে চিৎকার মারছে ফেরেশতারা দাঁড়াও কোথায় নিয়ে যাচ্ছে কে হুজুর এর নেকি লাই সব গুনাহ এ কার উম্মত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে লজ্জা পাই এটা আখেরি জামানার নবীর উম্মত আল্লাহর হাবিব বলবেন আমি চোখে দেখব তারপরে নিয়ে যাবে চলো মিজানের পাল্লায় আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি ঘোষণা দিয়ে দিয়েছি জাহান্নামী তো হাবিব যখন আবার চাচ্ছে আবার যাও আল্লাহ যাকে ধরবেন নবী তাকে ছুটাবেন আর নবী যাকে ধরবেন কেউ ছুটাতে আসবে না খেয়াল করুন এমন সময়তে মিজানের পাল্লাতে নিয়ে গেছে দেখতেছে সব নেকির পাল্লা ওজো আর বদির পাল্লা ভারীতে ভর্তি নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাগজ লিখবেন আর দিবেন गम न कर उक़बा का
खौफ न कर दुनिया का, नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में, मेरे कमली वाले का ये घर तो है मदीने में, मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं ए मोमिनों के सीने में, याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में, जिस्म हो कहीं अपना ये दिल तो है मदीने, ठीक की ना दिल को था जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में, ये खौफ न कर उक़बा का, ये गम न कर दुनिया का, खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिख कर ये डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी ये बस गई है, কোথায় মোহাব্বত আছে তো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাবাজিরা আমার, নামাজ হইল না রে দাও, আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায় অগোচাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে ঘরায় অগোচাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা কি तरफ জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, ওগো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়, জোরে বলুন। বাবজি রসুলকে ভালোবাসুন। একটি মাদ্রাসা নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের কাছে সন্তান চাইবে, বাচ্চা দেন। মাদ্রাসাতে বাংলা, ইংরেজি, অঙ্ক, হাই মাদ্রাসার সঙ্গে জড়িত হয়ে ডিগ্রি উচ্চ মাধ্যমিক পাবে,
সরকারি সমস্ত অনুদান সে পাবে। আর আরবি যতটা আছে, যতটা সম্ভব মাদ্রাসা চলবে। এই 1 মাস হলো নবী নবী নবী, এই গজলগুলো বলতে হবে, এটা লিখে দিতে নবী নবী ইত্যাদি বলবো। 2-1টা না দোয়া করে দেবো, ফাতিহা করে নেই বলতে আজ জীবনে পাবো কিনা। হে আল্লাহ, দুনিয়ায় সাক্ষাৎ যদি না হয়, আমি আমার কিছুই নাই, আছে শুধু চোখে পানি, কাঁদিব সে তাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রজনী মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম নি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন। একটু বলা যাবে মাইনুদ্দিন নাম নি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা হে রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম নি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহ কথা হয়, এ ভেদে তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই। মুর্শিদ যদি কামেল না হয়, গুরু যদি সঠিক না হয়, তাহলে শেষ। গুরু এমন হবে তার মুরিদ কি দিয়ে ভাত খায় তা গুরু দেখতে পায়। হে যুবক, রসুলে করিম বলেন, কারা জাহান্নামী হবে তাও জানি, তার বাপের নাম কি তাও জানি। হাতের তালুর রেখাগুলো যেমন দেখি, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি নবী এমনই দেখি। নবীর ওয়াফাদার উম্মত মুর্শিদে কামিল, তারা বলেন আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন রসুলের ভালোবাসায়। আমার মুরিদ, আমার ভক্ত কি করে, কোথায় যায়, সব আমি আল্লাহর দয়ায় দেখি। এই মুর্শিদ হলো নবীওয়ালা। এই মুর্শিদ আপনাকে আমাকে জান্নাতে নেবে। জোরে বলেন। অনেকে বলে পীর আবার জান্নাতে নিতে পারে। কত নাম্বার আয়াতে বললাম? 71 নাম্বার সূরা বানী ইসরাঈলের। মানে আয়াতটি ঠিক এই রূপ, তবে তার বাংলাটা এই। আল্লাহ পাক ডাক দিবেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক ডাক দিবেন প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে। আরবিটা হলো এই রূপ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার
ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে সমস্ত তাফসীরকারগণ লিখেছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক সেই হলো আপনার ইমাম। এই ইমাম আল্লাহ তো নিজেই বলেছেন সূরা কাহাফে, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পেল, এই হলো পথ প্রদর্শক, ইনি হলেন আমাদের ইমাম। এই ইমামের সঙ্গে হাসরের দিন আমাদের উঠতে হবে। ওই ইমাম আমাদেরকে নবীর দামানের সঙ্গে লাগিয়ে দেবে। গুরু যদি হয় খাঁটি ওই ব্যক্তি হবে জান্নাতি, আর গুরু যদি হয় আপনার গরু, গরু হুজুর আপনার প্রিয় 2-3-4টা গজল, মানে এরা সব রেকর্ডিং করার জন্য পাগল। 2 গজল 3-4টি গজল, আবার 1-8টা না 3-4 7টা 500 টাকা বাপ, আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। বাবা আল্লাহর ওলির কথা স্বয়ং मंजर सुहाना याद है सुबह सादिक का मुझे, मंजर सुहाना याद है यानी मेरे सरकार का तशरीफ लाना याद है सुबह सादिक का मुझे, मंजर सुहाना याद है बूजहल मकार के कहने पे मेरे नबी, कंकरियों से आपका कलमा पढ़ाना याद है, कंकरियों से आपका कलमा पढ़ाना याद है। ईद के दिन एक बच्चा रो रहा था राह में, दस्त शफकत फिरा कर, दस्त शफकत फिरा कर आका हसाना याद है सुबह सादिक का मुझे, मंजर सुहाना याद है। ज़ोरे बोलो सजदे में सर को झुका कर, सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए आंसुओं का रात भर दरिया बहाना याद है। ঠিক নেই, সারা রাত কেঁদেছেন যিনি আমাদের নবী হলেন তিনি। আল্লাহ আমাদেরকে ওই রসুলের মেহম প্রেম করা, উলফাত করা, চেনা তৌফিক দান করো, জোরে বলি আমিন। আসুন কবরের মধ্যে এবার উত্তর না দিতে পারলে ফেরেশতা পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা
জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা। মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন। ওরে ওয়াহাবি, তোরা নামাজ পড়লি তো কিছু হলো না, রাসূলের সাহাবী নামাজ পড়তে আল্লাহর দিদার মেলে। ইমামে আজম নামাজ পড়তে আল্লাহর দিদার মেলে, ইমাম আহমদ বিন হাম্বল নামাজ পড়তে আল্লাহর দিদার মেলে, ইমাম মালিক পড়তো আপনার দিদার মেলে। হে যুবকেরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ সুরমা নদী পার হয়ে যায় নামাজের পাটি পেতে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকেরা, আমি ওই বাংলাদেশের সুরমা নদী কয়েকবার পার হয়েছি। শাহজালাল, শাহপরান, ওরে আমার যুবকেরা, কোন নৌকা নাই, যানবাহনের ব্যবস্থা নাই। শাহজালাল হুজুর আমার তার সাথীদেরকে দিয়ে নামাজের পাটি বিছিয়ে নদী সুরমা নদী পার হয়ে গিয়েছে। ওরে যুবক, যদি পৃথিবীতে নামাজি দেখতে হয় তাহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে নামাজি দেখতে হবে। কোন ওয়াহাবীর দল নামাজি নদী পার করিনি, যদি পার করে থাকে সুন্নির মধ্যে পার করেছি। মহিলাদের মধ্যে যদি দেখো হাওয়ার উপরে নামাজ পড়ে দেখিয়েছে, নাম তার হাসান বাসরি। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা হাসান বাসরির মুরিদা, বাতাসের উপরে নামাজ পড়েছি। ওরে আমার মা খালা শোনো, একদা হাসান বাসরি হুজুর রাবিয়াকে দেখছে সমুদ্রের দরিয়ায় ফেরাতের কিনারায় বসে। হঠাৎ ডাক দেয়, রাবিয়া এসো এসো সমুদ্র ভ্রমণ করি। ফিরাত নদীতে যায় না মানে পাটি বিছিয়ে দিয়েছে, আর পাটি পানির উপরে ভাসতেছে। জোরে বলুন। হাসান ডাক দিচ্ছে, রাবিয়া, ওগো মা রাবিয়া, এসো না মা। রাবিয়া বাসারি দেখেন আমার মুর্শিদ পানির উপরে বিছিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে উনি উঠলেন আর বাতাসকে বললেন, বাতাস রে তুই আমার যায় নামাজটা ধর। এখন বাতাসের উপরে যায় নামাজের পাটি পেতে তার উপরে দাঁড়িয়ে গেছেন। হাসান বাসরিকে বলতেছেন, হুজুর আসুন না একটু সৈন্য ভ্রমণ করি। হে যুবকেরা, পৃথিবীর সারজমিনে নামাজ পড়েছে বাতাসের উপরে যিনি, তিনি রাবিয়া বাসারি। পানির উপরে নামাজ পড়েছেন যিনি, তিনি হাসান বাসরি। আমার নবী পাকের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ যিনি পান করেছে। তুমি ওয়াহাবি, তুমি নামাজের কি বলবে? নামাজ তো সুন্নিদের জন্য, আশিকে রাসূলের জন্য, মুমিন মুমিনার জন্য। যারা মুমিন না তাদের জন্য নামাজ নয়। এই জন্য বলে যে নামাজ হইল না রে তোর, নামাজ ধৈর্য হইল না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেখ। মাওলা আলী কারামাল্লাহুল কারীম নামাজ পড়েছেন, পায়ে তীর বার করা হয়েছে, খবর নাই। নামাজ যদি শিখতে হয় তো সুন্নিদের কাছ থেকে শিখতে হবে, ওয়াহাবির কাছ থেকে শিখো না। ওয়াহাবির কাছ থেকে নামাজ শিখবে তো নামাজে মজা নাই, আর সুন্নিদের নামাজে আল্লাহ পাওয়া যায়।
নবী পাওয়া যায়। আর ওয়াহাবিরা না নবী পায় না রব পায়, কিছুই পায় না, ওদের দুয়াই তো নাই, ওদের কিছুই নাই। আর যা আছে সব সুন্নিদের কাছে ভাই। তা আমাদের এই মাল লুটিয়ে নেওয়ার জন্য কথা একটা বলি, ইমামে আজমের কাছে একজন এসে বলে, হুজুর আপনারা নামাজে সেজদা করেন কেন? ইমামে আজম বলেন, আমরা এই কারণে করি, ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়। তাই হুজুর ভুল হয় কেন? ওয়াজিব ছুটে যায়, শয়তানে ধোঁকা দেয়, এজন্য করি। তাহলে হুজুর আমাদের দলে আসেন, আমাদের সেজদা লাগে না কেন? আমাদের ভুলই হয় না, শয়তান ধোঁকা দেয় না। আপনাদের দলে শয়তান আছে, আমাদের কাছে শয়তান আসতেই পারে না, আমরা সত্য দল। ইমাম আজম বলছেন, বাবা একটি গ্রামে ছোট ছোট ঘর আছে, তার মধ্যে একটি দুতলা বিল্ডিং আছে। মনে করো যদি কোনো ডাকাত ডাকাতি করতে আসে, তো ওই ঝুপড়িতে যাবে না বিল্ডিং এ যাবে? তখন বলতে, হুজুর তো ছোট ঘরে গিয়ে কি পাবে, ডাকাতি যদি করতে হয় তো বিল্ডিং এ গিয়ে করবে। তাই মনে করো তোমাদের আর আমাদের মেশাল তমনি। কি বুঝলেন? তোরা হলি ছোট ঘর, তোদের কাছে মাল নাই, মাল তো আমাদের কাছে আছে। ইবলিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই থাকিস কোথায়? তো ইবলিস বলেছিল, খুলুকুহুল সিরাতাকাল মুস্তাকিম, আমি সঠিক পথের মাথাতেই বসে আছি। সঠিক সিরাতাকাল মুস্তাকিম, ইবলিস ও বলো খারাপ রাস্তায় থাকে না, সঠিক রাস্তার মেন গেটে ও বসে রয়েছে। ইমাম আজম বলেছিলেন, তোমাদের আর আমাদের মিসাল তদরূপ, ছোট ঘরে কিছু নাই, মাল তো এইখানে, এই জন্য এইখানে আসে ইবলিসেরা। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। 2:40 হয়ে গেল, অনেক রাত হয়ে গেল আব্বা, আমি এবার এতটা পথ যাবো, রাগ করলেন আমার প্রতি। আর যেহেতু অনেক কষ্টের পরে আপনাদের কাছে আসা, আর আপনারও কষ্ট করে বসে আছেন, আমার মায়েদের বলবো, মা স্বামীর সেবা করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, শ্বশুর ও শাশুড়ি যারা আছেন বৌমাকে ভালোবাসবেন, নিজের মেয়েকে ভালোবাসেন এত, আর বৌমার প্রতি অত্যাচার করেন কেন? বৌমার প্রতি অত্যাচার করবেন না, যতটা পারেন মোহাব্বত করবেন। আর বৌমারা 10, 20, 1 টাকা 2 টাকা যা আছে শরিক হয়ে যাও, রুমালে শরিক হয়ে যায়, এখনই দোয়া হবে, রুমালটা ঘুরে আসে। আবার নুন নবী এই সব বসে বসে মনে করতে বসে বুঝে যায়। নূর নবী